হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু ঋতুরাজ ব্লগ। তো কালকে হচ্ছে 5ই জুন মানে বিশ্ব পরিবেশ দিবস। তো আমি রাজকে বলেছিলাম আমার জন্য দুটো বাগান বিলাস নিয়ে আসবি, অনেক দিন ধরেই বলছিলাম। তো যেহেতু পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস, তো সেই উদ্দেশ্যে আমি বলেছিলাম তাহলে চল কালকেই নিয়ে এনে দে আমাকে। তো ও গেছিলো সকাল সকাল জিমে, তো সেইখান থেকে বগুলাই একটা নার্সারি থেকে আমার জন্য দুটো বাগান বিলাসের ফুল গাছ নিয়ে এসেছিলো। তো চলে এসছে রাজবাবু, আমার মনে হচ্ছে বাগান বিলাসই নিয়ে এসছে। বাগান বিলাস জানি না কি বলেছো দোকানে গিয়ে? বলেছি কাগজ ফুল দেন। হ্যাঁ কাগজ ফুল বলেছি, ওটাকে বাগান বিলাসই বলে। বাগান বিলাস আমি নাম জানি না। তো দুটো কালার আমি ডিসাইড করে দিয়েছিলাম, কিন্তু কি কালার এনেছে আমি জানি না। তো ফুল আমার ভীষণ প্রিয়, সেটা আর্টিফিশিয়াল হোক বা অরিজিনাল হোক। তো এই যে দেখুন বাবু এটা টপগুলোকে ঠিক করে দিচ্ছে। তো এর মধ্যে এটা হচ্ছে রঙের পুরনো ফেলে দেওয়া বালতি। তো এর মধ্যে প্রথমে বালি দিয়ে দিচ্ছে, তারপরে সার মাটি যেটা হয় সেটা দিয়ে দিচ্ছে। বালি নিচে দেওয়ার কারণ হচ্ছে যাতে জলটা না দাঁড়ায়, তাহলে গোড়া পচে যাবে ফুল গাছগুলোর। আর এটা হচ্ছে প্লাস্টিকের একটা ড্রাম। তো প্লাস্টিক যেহেতু আপনারা সবাই জানেন পরিবেশের জন্য কতটা ক্ষতিকারক, আর যেহেতু আমরা গাছ লাগাচ্ছি পরিবেশ দূষণ কমানোর জন্য, তো প্লাস্টিকটাকে রিসাইকেল করে নিলাম। ফেলে দেওয়ার থেকে ভালো একটু রিসাইকেল করে নিই। The next day গাছ লাগানোর যত সমস্ত সিস্টেম সব কিন্তু বাবা জানে, আমার কোনো আইডিয়া নেই। তো যেহেতু আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, তো সেই উপলক্ষে আপনি গাছ লাগান, গাছটা যাই হোক না কেন, আপনি একটা দুটো 10টা 5টা যা পারেন গাছ লাগান। এর মধ্যে ধরো অনেক মানুষ আছে, অনেক নেগেটিভ মানুষজন, যারা হয়তো বলবে এমনি সময় গাছ লাগায় না, পরিবেশ দিবসের দিন মাতামাতি করে গাছ লাগাচ্ছে। তো প্রত্যেকটা জিনিসের একটা পার্টিকুলার দিন হয়, সেই দিনটা ধরা হয়। যেমন যেরকম ফাদার্স ডে, মাদার্স ডে, যেরকম টিচার্স ডে, তো এরকম পরিবেশ দিবসগুলো একটাই দিনই রেখেছে। এমনি সময় যেহেতু আমরা লাগাই না, তার কারণ এই দিনটাকেই বেছে নিই লাগানোর জন্য। একটা গাছ লাগান, তাও অনেক, প্লিজ, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। তো আজকে পরিবেশ দিবস, সেই জন্যই যে আমরা গাছ লাগাচ্ছি, শুধুমাত্র তাই না, কিন্তু আমাদের বাড়িতে প্রচুর রকমের গাছ আছে। আমার বাবু মানে আমার শ্বশুর ভীষণ গাছ প্রিয় মানুষ। উনি কোথাও কোনো একটা আলাদা রকম গাছ দেখলেই সেটা তুলে নিয়ে আসে, বাড়িতে লাগানোর চেষ্টা করে। অনেক রকমের গাছ দেখতে পারবেন আমাদের বাড়িতে, প্রচুর রকমের আম গাছ আছে, তারপরে সব রকমের গাছ দেখতে পারবেন, ফুল গাছ থেকে ফল গাছ অবধি সব আছে আমাদের বাড়িতে। এইটা কি বাবা, এটা কি গাছ? এটা রজনীগন্ধা। রজনীগন্ধা? হ্যাঁ, এটাও যেন কোত্থেকে নিয়ে এসেছিল, মামনি নিয়ে এসে ফেলে রেখে দিয়েছিল, তারপরে বাবু লাগিয়ে দেখো কত সুন্দর বানিয়ে ফেলেছে। আমাদের বাড়ি কিন্তু সব ধরনের গাছই সবসময় রয়েছে। দেখুন এই গাছটা কি গাছ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই গাছটা কি গাছ কমেন্ট বক্সে জানান। এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে এই গাছটার, মানে দেখতে হয়তো ঘাসের মতন, বাট কি গাছ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এছাড়াও দেখুন কাঁচা মিঠে গাছ, তারপরে ড্রাগন ফ্রুট গাছ, লেবু গাছ, লিচু গাছ, আর বাড়ির সামনে তো আমাদের রয়েছেই। বাড়ির সামনে কি কি আপেল ফাপেল সব রয়েছে না? আপেল রয়েছে, মালটা মৌসুম্বি রয়েছে, ড্রাগন রয়েছে, কাটিমন আম গাছ রয়েছে, বিভিন্ন ধরনের আম গাছ রয়েছে। তারপরে যে ব্ল্যাক স্টোন নাকি একটা আম গাছ আছে না, কালো কালারের আমগুলো হবে, কালো কালার। এবার আমাদের ওই আমটা হয়নি, ওই যে সিন্ধু ব্যানানা ম্যাঙ্গো, এই ব্যানানা ম্যাঙ্গো হয়েছে। দেখুন গাইস, এই যে আমার মাছের চার, আর এই যে দেখুন ব্যানানা ম্যাঙ্গো গুলো দেখুন, ওয়াও দেখুন গাইস ব্যানানা ম্যাঙ্গোর সাইজ গুলো দেখুন, পুরো মানে ইয়োর মতন, কলার মতন সাইজগুলো দেখে যাও, বিশাল সাইজ, বিশাল। এবার তো তাও অল্প হয়েছে, অন্যবার কিন্তু এর থেকে বেশি বড় বড় হয়। আমাদের বাড়িটা সবাই ড্রাগন হাউস বলে চেনে। দেখিয়ে দি, চল ড্রাগন হাউস কেন বলছে। তা আমি ধরছি, আমি আর বাবা নিচ্ছি, তুমি ওটা ধরতে হবে। তিনজনে মিলে নিয়ে যাচ্ছি এখন এগুলো বাড়ির সামনে গিয়ে দেখাচ্ছি। তো এই যে ড্রাগন ফ্রুট গাছগুলো এবার এত সুন্দর হয়েছে, তার জন্যই কিন্তু সবাই এখন আমাদের বাড়িটাকে ড্রাগন ফ্রুট হাউস হিসেবে চেনে। দেখুন কত 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 ড্রাগন ফ্রুট ধরেছে, এগুলো দেখুন প্রায় কয়েকশো ধরেছে, কয়েকশো। এটাও ধরেছে, আগের বার মনে হয় দেখিয়েছিলাম না আমরা কত পেরেছিলাম না, এবার দেখবেন আরো ড্রাগন ফ্রুট হবে, আরো প্রচুর। আর এইটা হলো মালটা, দেখুন কত লেবু হয়েছে গাছে, কত লেবু। তাহলে বুঝতেই পারছেন প্রিয় গাছ হচ্ছে আমার ওই রাস্তার পাশে ওই পেয়ারা গাছটা, এই পেয়ারা গাছটা। তাহলে এবার বুঝতে পারছেন 5ই জুন হিসাবে কিন্তু আমরা গাছ লাগাই না, আমরা গাছ লাগাতে পছন্দ করি, কিন্তু আজকের জন্য আমরা ওই দুটো গাছ নিয়ে এসেছি লাগাবো বলে। আর
এখানে তো দেখতেই পাচ্ছেন অ্যাডেনিয়াম গাছের পুরো একদম লাইন লাগিয়ে দিয়েছে বাবা। দেখুন কত সুন্দর ফুল হয়েছে। অ্যাডেনিয়াম কিন্তু বেশ সুন্দর লাগে ফুলগুলো। ওই ফুলটা পুরো গোলাপের মতো লাগছে দেখো। একদম। আর ওটা একটা আছে থাইল্যান্ডের জবা আমাদের বাড়িতে। থাইল্যান্ডের জবা। হ্যাঁ এখনো ফুলগুলো ফোটেনি। আর এই পাশ দিয়ে তো ক্যাকটাস রয়েছে, বিভিন্ন ধরনের ক্যাকটাস, আমি নিজেও নাম জানি না, বাবা জানে। দেখুন কত ধরনের ক্যাকটাস রয়েছে এখানে, দেখেছেন? ওই পাশে আরো আছে। আর এই দুটো যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু মানে বাবা কিন্তু ফুল জোগাড় এখানে লাগিয়েছে। তো এরকম দুখানা বালতি, পুরনো বালতি পড়েছিল, তো সেইটাকেই কেটে, ওই তো এটা জলের ড্রাম আর ওটা বালতি, তো রঙের বালতি ছিল, তো এই দুটোকে কাজে লাগিয়ে কিন্তু এই গাছটা লাগানো হয়েছে। তো এটাকে রিসাইকেল করে ফেলেছি আমরা পুরোপুরি। আর এর তলায় কিন্তু আমরা ছিদ্র করে দিয়েছি প্রত্যেকটার তলায়, যাতে সুন্দর করে জল ফল দিলে সেটাকে পাস হতে পারে তলা দিয়ে, তাই না? অ্যাডেনিয়াম গাছের ফল যদি আপনারা না দেখে থাকেন, এই দেখুন অনেকটা সজনের ডাঁটার মতন ফল হয়। এই যে দেখুন, এগুলো পাতা না, কিন্তু এগুলো ফল, ঠিক আছে? এইগুলো থেকে কিন্তু বীজ তৈরি হবে। তো কেউ যদি অ্যাডেনিয়ামের চারা অথবা ড্রাগন ফ্রুটের চারা নিতে চান, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে প্রচুর পরিমাণে অ্যাডেনিয়ামের চারা রয়েছে, আর ওই দিকে আমাদের ড্রাগন ফ্রুটের চারাও রয়েছে, আর আরও বসিয়ে দেওয়া হবে আর কদিন বাদে। তো এখন আমাদের কাগজ ফুল গাছে জল দিচ্ছে ঋতু। এটার ভালো নাম হচ্ছে বাগান বিলাস, কিন্তু এটাকে অনেকে আমি কাগজ ফুল নামেই চিনি এটাকে, ঠিক আছে? কাগজ ফুলই বলি আমরা সারা জীবন। তো বাগান বিলাস তো আমি জানি না। তো এখানে দুটো কালার এনেছিলাম আমার যেরকম মনে আছে, সাদা আর গোলাপি টাইপস কিছু। তো আমার গোলাপিটাই বেশি ভালো লাগে। যাক, কতদিনে গাছগুলোতে ফুল হয়, ফুল হলে অবশ্যই আপনাদের দেখাবো। গাছগুলোর নাম দিবি? ওর নাম গোলাপি, এর নাম সাধু। সুন্দরী কমলা ওর নাম গোলাপি পিঙ্কি, আর এর নাম সাধু। कोई सेंस है इस बात की? সাদা সাদা ফুল হবে তাই। জেঠি শুনলে দেবে না, শুভ্রা জেঠি। তাই কি ওরা দেবে কেন? ওনার তো গর্ব করা উচিত যে ফুল গাছের নাম, ওনার নামটা একটা ফুল গাছকে দিয়েছি। সাদা ড্রাগন ফ্রুট খাবা তো এবার? আমি বললাম না আমার সবচেয়ে প্রিয় হচ্ছে ওই যে পেয়ারা গাছটা। ওই পেয়ারা গাছে এত টেস্টি পেয়ারা হয় না, কি বলবো। তো বাবা এখন এই গাছগুলোতে জল দিচ্ছে। তো এই ক্যাকটাসে সেরকম একটা জল লাগে না, বাট এবারই দিচ্ছে। অনেকদিন বাদে দিচ্ছ না? 6 মাস বাদে দিচ্ছে জল। বাগান বিলাসেও জল লাগে না অতটা। তো বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন উপলক্ষে আমরা তো গাছ লাগিয়েছি। আপনারা কারা কারা বাড়িতে একটা হলেও গাছ লাগিয়েছেন বা কি গাছ লাগিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। তো পরিবেশ দিবসেই গাছ লাগাতে হবে এরকম কিছু না, যখন পারবেন যেভাবে পারবেন সেইভাবেই একটা করে গাছ লাগাবেন, সে যে গাছই হোক না কেন চেষ্টা করবেন লাগানোর। তো আপনারাও কমেন্ট করে আমাদের জানাবেন আপনারা গাছ লাগিয়েছেন কিনা। দেখা হবে নেক্সট কোনো মজাদার আর ইন্টারেস্টিং ব্লগে। জয় হিন্দ, বন্দে মাতরম।